হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে বলবো যে ফ্রি ভিসা আসলে কেমন ভালো হবে। দুইটা দিক দেখাবো, একটা হচ্ছে ভালো দিক আর একটা হলো খারাপ দিক। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আমি প্রথম থেকে শুরু করি, তাহলে ভালো দিকটাকে একটু বোঝাই আপনাদেরকে। তাহলে দেখেন, আপনারা যারা যারা সৌদি আরবে আসবেন, ধরেন একটা এজেন্সি থেকে সৌদি আরবে আসতেছেন। এজেন্সি কি বললো, 12 মাসে আকাবা দিবে, আর পাসপোর্টে 3 মাস 15 মাস। টাকা কত নিবে? 4.5 লাখ টাকা। তো 4.5 লাখ টাকা যদি আপনি ফ্রি ভিসা আসেন 4.5 লাখ অথবা 5 লাখ, যার কাছ থেকে যেমন নিতে পারে। তো আপনি আসলেন সৌদি আরবে, এসে এরা কি বলছে যে সৌদি আরবে নিয়ে যতক্ষণ পর্যন্ত কাজ না দিবে তারা ততক্ষণ পর্যন্ত আপনাকে রুমে রাখবে। ঠিক আছে, এই যে আপনি রুমে থাকতেছেন, ধরেন 2 মাস হয়ে গেছে, 1 মাস হয়েছে। আচ্ছা, সৌদি আরবে একটা রুমে থাকতে গেলে 1 মাসে আপনার 350 টাকা অথবা 300 টাকা খরচ যাবে খাবারের পিছে। আরেকটা রুম ভাড়া হয়েছে 100 টাকা অথবা 150 টাকা, এমন যাবে। ধরেন বাংলাদেশে কত হয়েছে, 12-13 হাজার টাকা। ঠিক আছে, তো 12-13 হাজার টাকা দিয়ে আপনি একটা রুমে থাকলেন। 1 মাস পরে আপনি কাজে দিল, ধরেন একটা কাজে ঢুকছেন, আপনি আকামা আছে, তো ঢুকার পর কাজ করলেন 5 মাস 6 মাস কাজ করতেছেন। ওখানে আবার সাপ্লাই থেকে কি বলছে যে 2 মাস 20 দিনে অথবা 10 দিনের ভিতরে স্যালারি দিবে। তো আপনি কাজ করতেছেন, পরে আপনার স্যালারি রানিং চলছে, 2 মাস 10 দিন পরে আপনি স্যালারি দিচ্ছে, আপনি স্যালারিটা পেলেন। যখন আপনি 6টা-7টা মাস গেছে, 7টা মাস যাওয়ার পর তখন আপনি রিলিজ হয়ে গেছেন, মানে কাজ থেকে কাজ শেষ, ওখান থেকে আপনি চলে আসতে হবে যে কোনো একটা রুমে। আপনি কোথায় আসবেন ওটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যেখানে থাকেন ওইখানে আসবেন, না কই যাবেন ওটা হচ্ছে আপনার ইচ্ছা। তো আপনি কি করবেন, যখন আসলেন তখন আপনার ওই গন্তব্যস্থলে চলে যাবেন যেখান থেকে আপনি কাজে গেছিলেন। তো ওখানে যাবেন, আপনি ধরেন 7টা মাস কাজ করছেন, 7টা মাস থেকে বেতন পাইছেন আপনি 5টা, আর কি 2টা পান নাই, আর 2টা পান নাই। তো আপনি ওই সাপ্লাই গেলেন, ভাই আমার স্যালারিটা তো রয়ে গেছে, তো 2টা স্যালারি রয়ে গেছে। পর বলবো যে ভাই ঠিক আছে আমি দেখতেছি। পরে যদি আপনি আকামা থাকে তাহলে কি করবেন, আপনি সৌদি যদি থাকে, ধরেন আপনি ভেন্ডার কুট, এই কুট হেই কুট, যারা ফ্রি ভিসা কাজ করে সৌদির এভরিথিং সব কিছু নিয়ে যারা কাজ করে, আলহামদুলিল্লাহ তাদের টাকা কখনো মারতে পারে না কোনো সাপ্লাইরা। তখন আপনি কি করবেন, আপনি তো সব কিছু করেই আইছেন, তখন আপনি কি করবেন, একটা কাজে ঢুকলেন। কাজ থেকে আসার পর যখন তারে বলবেন যে ভাই আমার 2 মাসে টাকা ছিল, পরে বলবো যে কিছুদিন পরে নিও, এখন তো টাকা পাই নাই, আমাদের টাইমশিট আসে নাই। ঠিক আছে, 1 মাস গেল 2 মাস গেল, তখন তো আপনার কাছে আকামা আছে, সব কিছু আছে, আপনি সৌদিরে বললে আপনি সৌদিকে টাকা উঠাইতে পারবেন। পরে কি করলেন, আপনি সৌদিরে বললেন, সৌদিকে টাকা উঠে নিয়ে আসলো। দেখেন, এই 7টা মাস কাজ করছেন, সবটি টাকা পাইছেন। আর যারা ফ্রি ভিসা আকামা নাই তারা কি করব, ধরেন আকামা আছে আমার, ভেন্ডার কুট, এই কুট হেই কুট, সৌদির যা যা লাগে কিচ্ছু নাই, শুধু আকামা আছে। তারা কি করবো বলেন, তারাও সেম কাজ করছে, ধরেন 7 মাস কাম করছে, 4টা বেতন পাইছে, 3টা বেতন পায় নাই। কেন পাই নাই? 3টাতে একটা বলছে যে আপনারে অর্ধেক দিবে, তখন আপনি বাধ্যতামূলক সাপ্লাইদের কথা শুনতে হবে যে না ওইটা তোমার অর্ধেক দিতে হবে, যেটা আপনার 14 টাকা ঘন্টা, এটা আপনি দিব 8 টাকা ঘন্টা, 9 টাকা ঘন্টা, 10 টাকা ঘন্টা। ঠিক আছে, আপনি মাইন না টাকাটা নিয়ে নিলেন। তখন আপনি যে আরো 2টা স্যালারি না, ওই 2টা স্যালারি কি করবেন, যখন আপনার সাপ্লাইরে বলবেন ভাই আমার তো 2টা স্যালারি ছিল, তখন আপনি কি করবেন, তারা বলবো যে তোমার ঘন্টা কত, এরা 14 টাকা ঘন্টা। তারা বলবো যে তোমার ঘন্টা তো ঠিক আছে ভালো, তো এখনো টাইমশিট আসে নাই, তো কিছুদিন পরে টাকা নাও। তখন কি করবেন আপনি, যে ভাই অনেক সমস্যা, ভাই খাইতে পারতাছি না, এই সমস্যা এই সমস্যা, অনেক কিছু বলবেন। বলার পর আপনি রুমে গেলেন, আবার তারা ভয়েস দিলেন, গ্রুপে ভয়েস দিলেন যে ভাই আমার স্যালারিটা রয়েছে। তখন তারা বলবো যে ভাই যদি স্যালারিটা নিতে চান তাহলে ডিসকাউন্ট দিতে হবে, ডিসকাউন্ট দিয়ে নিতে হবে। পরে আপনি কী করবেন, ঠিক আছে ভাই আপনি ডিসকাউন্ট দিয়ে দেন, যেখানে 14 টাকা ঘন্টা সেখানে আপনার 10 টাকা 9 টাকা ঘন্টা আপনি ডিসকাউন্ট দিয়ে নিয়ে আসলেন। দেখেন, এই যে আপনার সৌদির সব কিছু নাই দেখে আপনার ডিসকাউন্ট দিয়ে দেওয়া লাগছে। আর যদি সব কিছু থাকতো তাহলে কী করা হতো,
তাহলে টাকাটা সম্পূর্ণ নিয়ে আসতে পারতেন। তো এটাই যে খারাপ দিক। ভালো দিক হলো কোনটা? এই যে আপনি আকামা আছে, এভরিথিং সব আছে, এই কারণে আপনার সৌদি গিয়া টাকা উঠে সে তার আকামার টাকাটাও ওইটা রেখে দিত, আপনার টাকাটাও আপনার দিয়ে দিত। আর দেখেন আপনার খারাপ দিক হলো আপনার সৌদি আরবে আসলেন, দালালে খপ্পর পড়লেন। খারাপ দিকটা হলো ওই যে সৌদি আরবে আপনি আসলেন, কিভাবে আসলেন? এই যে দালালে হাতে। দালালে কি বললো 12 মাসের আকামা দিবে, আর পাসপোর্টে 3 মাস, 15 মাস, ফুল 15 মাস আকামা দিবে, রুমে থাকা খাওয়া সব তার। যতদিন কাম না দিব ততদিন সে আপনাকে সাথেই রাখবে। তো রাখলো, ধরেন আপনি আকামা দিতে আসছে না, তখন আপনি কি করবেন? আপনি নতুন মানুষ, প্রবাসে আপনি আত্মীয় কেউ নাই, তখন আপনি তার কাছে বসে থাকতে হবে যতদিন আকামা না দিব। 5 মাস না 6 মাস নাই অ্যাভেলেবেল। এটাই হচ্ছে খারাপ দিক। সবচেয়ে খারাপ দিক হচ্ছে এগুলা, যাদের ঠিকমতো আকামা দেয় না, যে বাংলাদেশ থেকে মিথ্যা কথা বলে এই সৌদি আরবে এনে, যে কোনো কান্ট্রি থেকে এইভাবে এনে, তারাই বুঝে যে এই প্রবাসে আইসা যে বইয়া থাকা খাওয়া যে কত কষ্টকর। তো এটাই হচ্ছে খারাপ দিক। পরে দেখেন একটা কামে ঢুকাইলেন, আকামা নাই, কামে ঢুকাইলেন, পরে দেখলেন আপনারা যেখানে সাপ্লাইরা আপনাদের 8 টাকা 9 টাকা ঘন্টায়, তো সেন আপনার দিব 4 টাকা ঘন্টা। কে লিগা? আপনার আকামা নাই, এরা আপনাকে ডুপ্লিকেট আকামা বানায় তারা কাজ দিব। লাভ টাকার দালালের। আপনি যে 2 দিন কাজ করেন, এই 2 দিনের টাকা দালালে পাইবো, কিন্তু আমরা পাবো না। কেন পাবো না? ওই যে আমার খারাপ দিক। তো এইটাই, প্রবাস জীবন অনেক কঠিন, ভেবে বুঝে আসবেন। সবাই চেষ্টা করবেন যে ভালো কোনো কোম্পানিতে আসার জন্য। ফ্রি ভিসা আমি যেমন আশা করি, আপনাদেরকে একটা কথা বলি, যারা কাজ পারেন এভরিথিং, যারা কাজ পারেন সৌদি আরবে আসেন, অসুবিধা নাই, ফ্রি ভিসা আসেন। এভরিথিং আপনার যদি আকামা থাকে, ভেন্ডার কোড থাকে, সৌদি আরবে ফ্রি ভিসা কাজ করলে যা যা লাগে এভরিথিং যদি আপনার সব থাকে, আপনি কাজ পারেন, অবশ্যই আপনি আসবেন। এই প্রবাস, এই ফ্রি ভিসা শুধু আপনার জন্য। আর যদি কাজ না জানেন, বা আপনি কফি শপে, যে কোনো দোকানে, যে কোনো মসজিদে ক্লিনারের ভিসা, যে কোনো মদিনায়, যে আমাদের মদিনায় মক্কা শরীফে ওইগুলা ক্লিনারের ভিসা আসেন, আলহামদুলিল্লাহ কপাল ভালো হবে, সব দিক দিয়ে ভালো থাকতে পারবেন। তো এটাই সে সৌদি আরবে খারাপ দিক। তো সবাই কোম্পানি ভিসা আসার চেষ্টা করবেন, ভালো কোম্পানি, ফ্রি ভিসা খেয়ে আসবেন না। কাজ যারা পারেন তারাই কোম্পানিতে আসবেন না, তারা আসবেন ফ্রি ভিসায়। আর যারা কাজ জানেন না তারা কোম্পানি ভিসা আসবেন, কোম্পানি ভিসা এসে কাজ করবেন, আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন, সুখে থাকতে পারবেন। আর সৌদি আরবে রৌদ্র হয়েছে, অনেক তাপ। আমি রৌদ্রের মধ্যে ভিডিও করতেছি, করার কিচ্ছু নাই। তো আশেপাশে গাড়ি যাইতেছে, এই কারণে আমি ভিডিও করতেছি, এইভাবে রৌদ্র লাগতেছে। তো সৌদিরা দেখলে আবার সমস্যা করব। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আরও নতুন ভিডিও পেতে বেল আইকন অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।